ওয়েলকাম স্টুডেন্টস, ডিটারমিনেন্টের অঙ্ক করছিলাম আমরা এগিয়ে যাবো আরও 2B। এটা ডিটারমিনেন্টের সেকেন্ড চ্যাপ্টার যেটা আছে এসএন দে বইয়ের। প্রথম অঙ্ক শুরু করবো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথম অঙ্কটা হচ্ছে মান নির্ণয় করো। যে আমরা দিয়েছে ডিটারমিনেন্ট আলফা বিটা গামা, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার, বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা, আলফা প্লাস গামা। এগুলো আমরা কিন্তু ডাইরেক্ট গুণ করবো না, বা বলেই দিতে পারে যে উইদাউট এক্সপ্যান্ডিং, মানে গুণ করে করে না ছাড়া তোমাকে ভেঙে দেখাতে হবে অন্য কোনোভাবে। যে প্রসেসগুলো আমরা বলেছি, রো কালামকে অপারেশন করে এটা এক্সপ্যান্ড করতে হবে, এর মানটা বার করতে হবে, ডাইরেক্ট গুণ করা যাবে না। বেশ, এবার আমি এটা কিভাবে করছি। আমার প্রথম টার্গেট থাকে যে ফার্স্ট কালামের প্রথম এলিমেন্ট ছাড়া বাকি যেগুলো আছে তাদেরকে জিরো করা। কিন্তু এখানে আলফা বিটা গামা আছে, আলফা স্কোয়ার আছে, আমি এখানে জিরোর দিকে যাচ্ছি না। আমি দেখো এখানে কিছু কমনের ব্যাপারটা যদি আনতে পারি সেটা দেখছি। আমার প্রথম যেটা কাজ হবে সেটা হচ্ছে, এটা হচ্ছে কালাম 1, কালাম 2, কালাম 3। আমি করছি কালাম 1 মাইনাস কালাম 2, দ্যাট ইজ C1 সমান C1 মাইনাস C2। ঠিক আছে, এটা একটা। আর একটা করছি C2 সমান C2 মাইনাস C3। করতে পারি আমি কালাম 1 থেকে কালাম 2 বিয়োগ, আর কালাম 2 থেকে কালাম 3 বিয়োগ। দেখো কি হচ্ছে, আলফা মাইনাস বিটা, আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, এটা যদি বিয়োগ করি বিটা প্লাস গামা মাইনাস গামা মাইনাস আলফা, তাহলে আসছে গামা গামা কেটে যাবে, বিটা মাইনাস আলফা। বেশ, এটা কি আসবে, কালাম 2 থেকে কালাম 3 বিয়োগ, তাহলে আসছে বিটা মাইনাস গামা, এটা বিটা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার, এটা গামা প্লাস আলফা মাইনাস আলফা মাইনাস বিটা, দ্যাট ইজ গামা মাইনাস বিটা। এটা আসছে গামা গামা স্কোয়ার আলফা প্লাস বিটা। বেশ, এবার দেখি এখান থেকে কি কমন যাবে। সমান দিলাম, এখান থেকে কমন যাচ্ছে দেখো আলফা মাইনাস বিটা, এখানে যাচ্ছে বিটা মাইনাস আলফা, তাহলে এটা মাইনাস অফ আলফা মাইনাস বিটা, তাহলে লেখা যাবে। তাহলে আমি লিখতে পারি আলফা মাইনাস বিটা কমন। আর এই লাইন থেকে যা কমন যাবে হয় প্রতিটা রো থেকে অথবা প্রতিটা কালাম থেকে। এখানে প্রতিটা প্রথম কালাম থেকে আমি কমন নিলাম আলফা মাইনাস বিটা, এই কালাম থেকে আমি কমন নিচ্ছি বিটা মাইনাস গামা। কি পড়ে থাকছে দেখি, এখানে থাকছে 1, এখানে এটা ভাঙলে হয় আলফা প্লাস বিটা, আলফা মাইনাস বিটা চলে আসছে, তাহলে এখানে পুরো থাকবে আলফা প্লাস বিটা, আর এটা হয়ে যাবে -1। বেশ, এবার এইটা এখানে পুরো আছে 1, এটা হয়ে যাবে বিটা প্লাস গামা, আর এটা হবে, এটা গামা মাইনাস বিটা, আমি কমন নিচ্ছি বিটা মাইনাস গামা, তাহলে এটা -1। এটা গামা, এটা গামা স্কোয়ার, এটা আলফা প্লাস বিটা যা থাকবে সমান। এবার এখানে একটা আমাকে দেখতে পাচ্ছি অপারেশন করলে জিরো আসছে কি না। এখানে হচ্ছে R3 আর এটা হচ্ছে R1, আমি R1 এর সঙ্গে যদি R3 যোগ করি তাহলে 1 - 1 0, এটা 1 - 1 0 হয়ে যাবে, তাহলে আমাকে ভাঙতে সুবিধা হবে। আমি লিখবো এই অপারেশনটা R1 সমান হচ্ছে R1 প্লাস R3। ঠিক আছে, এই অপারেশনটা করি এখানে, তাহলে এখানে 1 আর 0 কত আসবে, এটা যদি আসে 1 - 1 0 করবে, 0 0 আসছে, এটা আসছে 0। ঠিক আছে, এটা চলে আসবে আলফা প্লাস বিটা প্লাস গামা, সরি। বেশ, আর এটা আসছে কি, এটা যা আছে তাই থাকবে, এটা আসছে আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা, এটা গামা স্কোয়ার, আর এটা -1 আলফা প্লাস বিটা। বেশ, এবার আমি বলেছিলাম যে কোনো ভাঙবো যখন আমি দুটো শূন্য পেয়ে গেছি, আমি দেখবো যে কালাম বা যে রোয়ে শূন্য বেশিছে সেই কালামটা ধরো ভাঙবো। এখানে এটা 0, এটা 0, তাহলে আমি যদি ভাঙতে শুরু করি ফার্স্ট রো বরাবর, তাহলে 0 ইন্টু কোফ্যাক্টর 0 0 প্লাস এইখানে একটা কমন টেক লিখতে হবে আলফা মাইনাস বিটা আর বিটা মাইনাস গামা, এটা কমন আছে। এটার সঙ্গে এবারে 0 ইন্টু তার কোফ্যাক্টর, সেটাও 0 হয়ে যাবে, শুধু পুরো থাকবে আমার আলফা প্লাস বিটা প্লাস গামার সঙ্গে এইটার কোফ্যাক্টর। তো সেটা দেখি, আগে দেখি আমি বলে দিই এখানে কোফ্যাক্টর যখন করি তখন চিহ্ন নিই। এটা হচ্ছে পজিশন হচ্ছে 1 3 পজিশন, 1 3 পজিশন মানে -1 টু দি পাওয়ার 1 প্লাস 3 অলওয়েজ পজিটিভ, +1। তাহলে এই যে সেকেন্ড পজিশন মাইনাস, থার্ড পজিশন এটা কিন্তু প্লাস, তাহলে আমি এখানে লিখে দিতে পারি আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা, আমি চিহ্ন তুলে দিলাম, এটা ইনটু আলফা প্লাস গামা ইনটু এটা +1 হবে,
প্লাস ওয়ানটা লেখার দরকার নেই, আমি ডাইরেক্ট লিখছি আলফা প্লাস বিটা ইন্টু মাইনাস ওয়ান, তার মানে আলফা প্লাস বিটা ইন্টু মাইনাস ওয়ান, এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, বিয়োগ বিটা প্লাস গামা ইন্টু মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা করলাম, এটা আমি থাকলো আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা কত হচ্ছে দেখি, আলফা প্লাস বিটা, এটা মাইনাস মাইনাস আলফা মাইনাস বিটা, এটা মাইনাস মাইনাস প্লাস হবে, তো প্লাস বিটা, এটা প্লাস হবে প্লাস গামা সমান, এটা আসছে কেটে যাচ্ছে কি বিটা বিটা কেটে যাচ্ছে, তাহলে গামা মাইনাস আলফা হয়ে যাচ্ছে, আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা, গামা মাইনাস আলফা ইন্টু এটা আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা হচ্ছে নির্ণয় মান। বেশ, এটা হয়ে গেল, এটাই উত্তর। এবার আমাকে এটা করতে হবে ছয়েরটা। বেশ, দেখি এটা কি আছে। এটা দেখতে পাচ্ছি আমি যে এখানে বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, সেকেন্ড কলামে এ বি সি, থার্ড কলামে ওয়ান ওয়ান ওয়ান। আমি এখানে দেখতে পাচ্ছি যদি এটার সঙ্গে বি প্লাস সির সঙ্গে এ যোগ করি তাহলে এ প্লাস বি প্লাস সি, সি প্লাসের সঙ্গে বি যোগ করি তাহলে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বির সঙ্গে সি যোগ করি এ প্লাস বি প্লাস সি। এই ধারণাটা তৈরি হবে কোনটা কি যোগ করলে কমন আসবে। এখানে আমি দেখতে পাচ্ছি যোগ করে দিই কালাম ওয়ান প্লাস কালাম টু, কালাম ওয়ান সমান হচ্ছে কালাম ওয়ান প্লাস কালাম টু, এটা করছি অপারেশনটা, দুটো কালাম যোগ করে এখানে পাবো এ প্লাস বি প্লাস সি এ ওয়ান, এটাও তাই এ প্লাস বি প্লাস সি বি ওয়ান, আর এটা এ প্লাস বি প্লাস সি সি ওয়ান। বেশ, তাহলে এখানে কমন যাবে এ প্লাস বি প্লাস সি ওয়ান এ ওয়ান, ওয়ান বি ওয়ান, ওয়ান সি ওয়ান। আমি বলেছিলাম যে দুটো রো বা কালাম যদি আইডেন্টিক্যাল হয়ে যায় তাহলে ডিটারমিনেন্টের যে ভ্যালু সেটা জিরো হয়ে যায়। তাহলে এখানে লিখে দেবো যে এ প্লাস বি প্লাস সি ইন্টু জিরো, দ্যাট ইজ জিরো। এখানে লিখে দিতে হবে যেহেতু দুটি স্তম্ভ আইডেন্টিক্যাল হয়েছে, দুটো স্তম্ভ সারি নয়, দুটো স্তম্ভ, স্তম্ভ ওয়ান এবং স্তম্ভ থ্রি আইডেন্টিক্যাল হয়ে গেছে বলে তারা ডিটারমিনেন্টের ভ্যালুটা জিরো, অতএব টোটাল এটার ভ্যালু জিরো। উইদাউট এক্সপ্যান্ডিং এইভাবেই করতে হবে সমস্ত অঙ্ক। 11 অঙ্কটা দেখাতে হবে এটা এ এ স্কোয়ার বি সি বি বি স্কোয়ার সি এ সি সি স্কোয়ার এ বি সমান ওয়ান 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 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ কিউব বি কিউব সি কিউব। বেশ, এই অঙ্কটা করার জন্য আমি লিখি যে এ স্কোয়ার বি সি বি বি স্কোয়ার সি 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 স্কোয়ার এ বি। আমি এখানে দেখতে পাচ্ছি থার্ড যে কালামটা আছে সেখানে বিসি আছে, সি এ আছে, এ বি আছে। তাহলে আমি একটা কাজ করতে পারি, ফার্স্ট কালামের সঙ্গে এ গুণ, ফার্স্ট রো এর সঙ্গে, সেকেন্ড রো এর সঙ্গে যদি বি গুণ আর থার্ড রো এর সঙ্গে এখানে যদি সি গুণ করি তাহলে প্রতিটাতেই এ বি সি লাস্টে চলে আসছে, থার্ড কালামে সব এ বি সি হয়ে যাচ্ছে। ফার্স্ট রো এর সঙ্গে এ, সেকেন্ড রো এর সঙ্গে বি, থার্ড রো এর সঙ্গে সি গুণ করতে হবে। তাহলে এটা করলে আমি প্রথমে ওয়ান বাই এবিসি নিচে লিখে নিচ্ছি, ওয়ান বাই এবিসি লিখে নিচ্ছি, দিয়ে আমি গুণটা করছি, লিখে দেবো এখানে। তাহলে এখানে যদি ফার্স্ট রো এর সঙ্গে এ গুণ করি তাহলে চলে আসবে এ স্কোয়ার, এটা আসছে এ কিউব, এটা আসছে এ বি সি, প্রতিটা এলিমেন্টের সঙ্গে বি স্কোয়ার বি কিউব এ বি সি, সি স্কোয়ার সি কিউব এ বি সি। এখানে ব্র্যাকেটে লেখা যেতে পারে ফার্স্ট রো এর কে এ দিয়ে, সেকেন্ড রো কে বি দিয়ে এবং থার্ড রো কে সি দিয়ে গুণ, এবং তার সঙ্গে ওয়ান বাই এবিসি গুণ করে এবং ওয়ান বাই এবিসি কমন নিয়ে, আমি তোমাদের বোঝার জন্য এটা না লিখলেও হবে, এটা বোঝার জন্য লিখে দিলাম। তাহলে অ্যাকচুয়াল এবিসি কেটে গেল, কিছুই হলো না। বেশ, এটা বোঝার জন্য লিখে দিই, এটা না লেখা দরকার নেই, এটা তোমাদের যেটা বুঝতে যেতে পারো যে কি হয়েছে, কাজটা রো এর সাথে গুণ করেছি কিন্তু, ঠিক আছে। ফার্স্ট রো এ, সেকেন্ড রো এ বি, থার্ড রো এ সি।
বাট এখানে 1/abc কমন নিচ্ছি, তাহলে সেই 1abc আর 1/abc এটা গুণ করলে কাটাকাটি হয়ে যাবে। এবার আমি দেখতে পাচ্ছি প্রতিটা কলাম থেকে abc আমি কমন পেয়ে যাচ্ছি, প্রতিটা কলাম থার্ড কলামে টোটাল চলে আসছে abc উপরে বাই abc, a স্কোয়ার a কিউব 1, b স্কোয়ার b কিউব 1, c স্কোয়ার c কিউব 1। বেশ, এবার আমাকে এইটা প্রমাণ করতে দিচ্ছি। এখানে আছে 1 1 1টা, এখানে এই কটা এলিমেন্টই আছে কিন্তু আগে পিছে করা আছে। এটার সমান আমি কেটে দিতে পারি, তাহলে এটা আবার লিখতে পারি। আমি বলেছিলাম যদি দুটো রো বা কলাম নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করে তাহলে ভ্যালুটা একই থাকে কিন্তু সাইনটা চেঞ্জ হয়। তাহলে আমি এখানে প্রথম কাজ যেটা করব সেটা হচ্ছে আমি এই a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার এই ফার্স্ট কলাম আর থার্ড কলাম ইন্টারচেঞ্জ করব, তাহলে মাইনাস আসবে 1 1 1 চলে এলো a কিউব b কিউব c কিউব a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, ব্র্যাকেট লিখতে পারো ফার্স্ট কলাম এবং থার্ড কলাম স্থান বদল করলো, বেশ তাহলে এটা এবার আমার সেকেন্ড ধাপের যে কাজ সেটা হচ্ছে ফার্স্ট কলাম হয়ে গেল ফিক্স, ঠিক আছে। সেকেন্ড কলাম আর থার্ড কলাম এটা যদি আবার জায়গা বদল করে তাহলে আবার নেগেটিভ চিহ্ন আসার কথা, তাহলে সেই নেগেটিভ হয়ে যাবে পজিটিভ, তাহলে 1 1 1 a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার a কিউব b কিউব c কিউব, এখানে লিখে দেবো সেকেন্ড কলাম এবং থার্ড কলাম স্থান বদল করল। ওই লেখাগুলো যদি নাও লিখো খুব একটা দরকার নেই, এগুলো সব 2 নম্বরের অঙ্ক, কিন্তু এগুলো বোঝার জন্য তোমাদের কিন্তু খুবই দরকার যে কিভাবে অপারেশনগুলো হচ্ছে, কোনটা কি কমন নিচ্ছি, ইন্টারচেঞ্জ কি করছি, কার সাইন চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে মাইনাস ছিল, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, যেটা প্রমাণ করতে দিয়েছিল সেটা কিন্তু প্রমাণ আমরা করে ফেলেছি। আমরা চলে আসছি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন একেরটা। দেখাও যে 1 আলফা আলফা স্কোয়ার 1 বিটা বিটা স্কোয়ার 1 গামা গামা স্কোয়ার সমান আলফা মাইনাস বিটা বিটা মাইনাস গামা গামা মাইনাস আলফা। এখানে আমি দেখতে পাচ্ছি যে ফার্স্ট কলামে 1 1 1 তিনটি মান আছে, তাহলে আমি এখানে 0 করলে কিন্তু গুণ করলে পরবর্তী ক্ষেত্রে ভাঙতে সুবিধা হবে, তো সেটাই করি। অতএব এখন দেওয়া আছে লিখি 1 আলফা আলফা স্কোয়ার 1 বিটা বিটা স্কোয়ার 1 গামা গামা স্কোয়ার, তাই তো, সমান আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে রো 2 থেকে রো 1 বিয়োগ করব, রো 2 থেকে রো 1 বিয়োগ করব প্লাস এবং রো 3 থেকে রো 1 বিয়োগ করব, তাহলে এটাও 0 এটাও 0 চলে আসবে। দেখি কি আছে, এখানে লিখে দিচ্ছি r2 ড্যাশ লিখবো, শুধু r2 লিখবো না, r2 ড্যাশ চেঞ্জ হচ্ছে তো, r2 মাইনাস r1 আর r3 ড্যাশ সমান r3 মাইনাস r1। এটা যদি এদিকটা লিখতে অসুবিধা হয়, বড় মনে হচ্ছে সমানটা হচ্ছে, আমি সাইডে ওই সাইডেও লিখতে পারি, এটা আমি সমান দিলাম, আমি এইখানে এটা লিখলাম, ব্র্যাকেট এখানে লিখে দেবো যে r2 ড্যাশ সমান হচ্ছে r2 মাইনাস r1 এবং r3 ড্যাশ সমান হচ্ছে r3 মাইনাস r1। যেটা আমি চেঞ্জ হবে সেটা আগে রাখবো সবসময়, এটা কিন্তু মাথায়, যেটা চেঞ্জ হচ্ছে সেই রোডটার কাজ আগে। বেশ, তাহলে এখানে হচ্ছে 1 আলফা আলফা স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে 0, এটা বিটা মাইনাস আলফা, এটা বিটা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, এটাও 0, এটা গামা মাইনাস আলফা, এটা গামা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, ঠিক আছে, হয়ে গেল। এবার আমি দেখতে পাচ্ছি এখানে কমন যেতে পারছি, কি কমন যাবে, বিটা মাইনাস আলফা সেকেন্ড রো থেকে এখানেও আছে আর গামা মাইনাস আলফা, তাহলে কমন নেই বিটা মাইনাস আলফা গামা মাইনাস আলফা, তাহলে এখানে আছে 1 আলফা আলফা স্কোয়ার 0 0, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে বিটা প্লাস আলফা, কারণ এটা ভাঙলে বিটা প্লাস আলফা বিটা মাইনাস আলফা, এটা 1, এটা হয়ে যাবে গামা প্লাস আলফা সমান বিটা মাইনাস আলফা গামা মাইনাস আলফা। এবার আমি ভেঙে দিই শুধু জাস্ট 1টাকে নিয়ে, কেন আমি ভাববো যে 1 নিচে তার নিচে কালাম বরাবর এগোবো, যে ভাঙা নিয়ম 1 ইন্টু মাইনর অফ 1 বলতে এইটা
চিহ্ন কি হবে 1 মাইনাস 1 টু দি পাওয়ার I প্লাস জে, তাই তো I প্লাস জে বলতে 1 1 এখানে তার মানে 2 হয়ে যাবে, তার মানে এটা পজিটিভ, ওটা আমার লেখার দরকার নেই। বারবার বলছি ফার্স্ট পজিশন পজিটিভ, কোফ্যাক্টরাইজ, এই পজিশনটা নেগেটিভ, তারপর এখানে পজিটিভ, আবার নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, এইভাবে এগোবো। থার্ড আমি 3 অর্ডারে কোনো ডিটারমিনেন্ট পাই, তাহলে এটা প্লাস, বুঝতে পারছি। প্লাস কোফ্যাক্টরটা হচ্ছে 1 ইন্টু এটা মানে গামা প্লাস আলফা মাইনাস বিটা মাইনাস আলফা, সো বিটা মাইনাস আলফা ইন্টু গামা মাইনাস আলফা ইন্টু এটা পড়ে থাকছে গামা মাইনাস বিটা। তাহলে আমি এখানে চেঞ্জ করছি, আলফা মাইনাস বিটা করছি, এটা মাইনাস আলফা মাইনাস বিটা, গামা মাইনাস আলফাটা থাকলো, এটা হচ্ছে বিটা মাইনাস গামা, তাহলে এই ক্ষেত্রে একটা মাইনাস আসবে, বিটা মাইনাস গামা 7 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা, গামা মাইনাস আলফা, এটাই প্রমাণ করতে দিয়েছে। যেটা করবো সেটা হচ্ছে 12 নম্বর অঙ্ক, এটাও দেখাতে হবে এ স্কোয়ার প্লাস 1 এবি সি, এবি বি স্কোয়ার প্লাস 1 বিসি এসি বিসি সি স্কোয়ার প্লাস 1 সমান 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। বেশ, আমি এখানে দেখছি যে প্রতিটা এই রোয়েও এ আছে, এই কালামেও এ আছে, এটা ফার্স্ট রোয়ে আছে, ফার্স্ট কালামেও এ আছে। আমি করব এটা ফার্স্ট কালাম থেকে এ কমন, সেকেন্ড কালাম থেকে বি কমন, থার্ড কালাম থেকে সি কমন। দেখো লিখি a square plus 1 ab ac by ab b square plus 1 bc ac bc c square plus 1 সমান 1 by a 1 by b 1 by c, এটা হয়ে যাচ্ছে a plus 1 by a b c, এটা হয়ে যাচ্ছে a b plus 1 by b, এটা b কমন তাহলে c, আর এটা হয়ে যাচ্ছে c কমন তাহলে a b, এটা হচ্ছে c প্লাস 1 বাই c। ঠিক আছে, আমি এখানে কমন নিলাম কি ফার্স্ট কালাম থেকে a, সেকেন্ড কালাম থেকে b, থার্ড কালাম থেকে c। এবার আমি যেটা করব, সরি এটা 1 বাই কেন হচ্ছে, এটা তো abc হবে, abc abc হবে 1 বাই 9। এবার আমি এই এটাকে ফার্স্ট রোয়ে গুণ করব, বিটাকে সেকেন্ড রোয়ে গুণ করব, সিটাকে থার্ড রোয়ে গুণ করব, সেটা আমি লিখে দেবো। তাহলে a প্লাস এ স্কোয়ার প্লাস 1 এ স্কোয়ার, তারপর এলিমেন্ট এ স্কোয়ার, তারপর এলিমেন্ট এ স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার প্লাস 1 বি স্কোয়ার, সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 1। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি r1 ড্যাশ সমান হচ্ছে a ইন্টু r1, r2 ড্যাশ, আমি ড্যাশ লিখবো না, এর সাথে r1 গুণ করবো, ড্যাশ লেখার দরকার নেই, লিখে দিতে হবে r1 কে a দ্বারা, r2 কে b দ্বারা, আর r3 কে c দ্বারা গুণ করে, বেশ সমান। এবার এখানে দেখতে পাচ্ছি আমি a স্কোয়ার 1 প্লাস 1 বি স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার 1 সি স্কোয়ার, তাহলে আমি ফার্স্ট রো এর সাথে সেকেন্ড রো থার্ড রো যদি যোগ করি তাহলে সবগুলোতে এক এলিমেন্ট আসতে পারছে, তাহলে এটা আসছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 1, এটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 1, এটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 1 বাই এটা বি স্কোয়ার, এটা বি স্কোয়ার প্লাস 1, এটা বি স্কোয়ার, এটা সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 1। এখানে লিখতে হবে r1 ড্যাশ সমান r1 প্লাস r2 প্লাস r3 সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 1 কমন, প্রতিটা কালামের প্রথম এলিমেন্টই আছে। বেশ, বাকি পুরো থাকছে 1 বি স্কোয়ার সি স্কোয়ার 1 বি স্কোয়ার প্লাস 1 বি স্কোয়ার, এটা হচ্ছে 1, এটা সি স্কোয়ার প্লাস 1। বেশ, এবার আমি যেটা করব এখানে 1 1 1 দেখতে পাচ্ছি, তাহলে বিয়োগ r2 মাইনাস r1 r3 মাইনাস r1। এখন যেটা করবো সমান দিয়ে, ঠিক আছে,
করছি r2 - 1, তাহলে প্রথম যে এলিমেন্ট সেটা 1ই থাকবে, তারপরটা 0 হয়ে গেল, এটাও 0 হয়ে গেল, তারপরটা b স্কয়ারটা থাকলো b স্কয়ার, এখান থেকে b স্কয়ার বাদ দিলে 1, এখান থেকে b স্কয়ার বাদ দিলে 0, এটা c স্কয়ারই থাকবে, এখান থেকে c স্কয়ার বাদ দিলে 0, স্কয়ার প্লাস 1 থেকে c স্কয়ার বাদ দিলে 1। আমি দেখতে পাচ্ছি এখানে এটা আছে, এইটা আছে, তাহলে ওটা লিখতে হবে, কিন্তু ওটা লিখতে ভুলে গেলে হবে না, আমি এটা আগে লিখে দিই। সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 1 ইনটু যেটা আছে 1 0 0, এটা b স্কয়ার, এটা c স্কয়ার, এটা 1, এটা 0, এটা 0, এটা 1। বেশ, এবার আমি সেই ভাঙাটা 1 বরাবর শুরু করব। এখানে তো 1 - 0, এটা তো হয়ে যাবে, তাহলে কোনো অসুবিধা নাই। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 1 ইনটু 1, দ্যাট ইজ 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এটা প্রমাণ করতে দিয়েছি। এবার যে অঙ্কটা দিয়েছে 16টা দেখাও, x প্লাস x a b a x b a b x সমান এটা x প্লাস a প্লাস b ইনটু x মাইনাস x মাইনাস b। তাহলে এটা আমি বিনা এক্সপেনশন করে ওই গুণ করে না করে আমি দেখব যে জিরো করতে পারছি কিনা বা কিছু কমন নিতে পারছি না। দেখি আমি এখানে x a b x সবই, তাহলে a b x তিনটে পাচ্ছি, আমি যোগ করবো সেভাবে লিখি x a b a x b a b x। এটা আমি যদি করি প্রতিটা কলামে x প্লাস a প্লাস b x প্লাস a প্লাস b x প্লাস a প্লাস b, কি করে করলাম না, করলাম কলাম 1 এর সাথে কলাম 2 এবং কলাম 3 যোগ, সেটা লিখব x b b x, যেটা করলাম c1 ড্যাশ সমান c1 প্লাস c2 প্লাস c3, এটা করলাম, তাই তো? এই কাজটা এখানে হলো, এর উপর অপারেশনটা হলো, যেটা পেলাম। বেশ, আমি তাহলে এখানে বুঝতে পারছি কমন যাচ্ছে x প্লাস a প্লাস b, যেটা আমার প্রথম পার্ট সেটা চলে এসেছে 1 a b 1 x b 1 b x। এগুলো সব এভাবেই করতে হবে, কমন নিয়ে দেখতে হবে যে জিরো করবো, জিরো করে জাস্ট গুণ। বেশ, তাহলে x প্লাস a প্লাস b এটা তো হলো। এবার আমাকে একটা কাজ করতে হবে, রো 2 আর রো 1 আছে, আমি রো 2 থেকে রো 1 বিয়োগ, রো 3 থেকে রো 1 বিয়োগ, 1 a b 0 x মাইনাস a b মাইনাস b 0, এটা হচ্ছে 0 b মাইনাস a x মাইনাস b। এখানে যে কাজটা করলাম সেটা লিখে দিতে হবে r2 ড্যাশ সমান r2 মাইনাস r1 r3 ড্যাশ সমান r3 মাইনাস r1, এই কাজটা করলাম। ব্যাস, এবার x প্লাস a প্লাস b যা যা থাকলো, এবার যদি ভাঙি 1 ইন্টু এটা কি হবে, এটা তো পজিশনে বলেছি প্লাস, তাহলে আর দেখার দরকার নেই, জাস্ট গুণ, গুণ করলে কেমন আসবে x মাইনাস a ইন্টু x মাইনাস b মাইনাস 0, ওটাই চলে আসছে x প্লাস a প্লাস b ইন্টু x মাইনাস a x মাইনাস b। একবারে উত্তর দিয়েছে 34 নম্বর সমাধান সি। বেশ, এটা সমান 0 দিয়েছে, আমি ডাইরেক্ট শুরু করছি অর দিয়ে। যে কাজটা করব, আমি এখানে দেখতে পাচ্ছি 3x মাইনাস 8 সব কালামেই আছে, তাহলে কালাম ওয়াইজ যোগটা হওয়ার কথা, কেন বাকিগুলো তো 3 3 আছে, তাহলে কালাম ওয়াইজ যোগ করলে আমি এখানে লিখবো 3x মাইনাস 8 মাইনাস 3 প্লাস 3 প্লাস 3 মানে 6 মাইনাস 8 মাইনাস 2 3x মাইনাস 2, এটাও তাই, একই এলিমেন্ট 3x মাইনাস 2। এলিমেন্ট যদি এরকম একই থাকে তাহলে কালাম ওয়াইজ যোগ করে দেওয়া যাবে, তাহলে এটাও তাই 3x মাইনাস 2, এটা 3 এটা 3 এটা 3x মাইনাস 8 এটা 3 এখানে 3 এটা 3x মাইনাস 8, দ্যাট ইজ সমান ইজ ইকুয়াল টু 0। এবার যে কাজটা করলাম সেটা এখন লিখবো, কি কাজ করলাম, আমি কলাম চেঞ্জ করেছি, c1 কলাম c1 ড্যাশ লিখবো সমান c1 প্লাস c2 প্লাস c3, এই কাজটা করলাম, তিনটে কলামে যোগ করলাম। এখানে যোগের সময় কিন্তু যে কলাম চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু আগে রাখছি একদম c1, और এখানে কলাম ওয়াইজ কমন 3x মাইনাস 2 কমন 1 3 3 1 1 3x মাইনাস 8 3 3 3x মাইনাস 8 সমান 0।
বেশ, এবার আমি দেখতে পাচ্ছি সেই 1 চলে আসছে, আবার 0, একই প্রসেস। এই অঙ্ক কিন্তু যত ডিটারমিনেন্ট অঙ্ক বেশিরভাগই প্রথমে রো কলাম অপারেশন করে কিছু কমন, তারপরে 0 করা, ভেঙে দেওয়া, এই যতগুলো এক্সপেন্স দেখাও বা সমাধান সবই এরকম আসছে। আর 3x - 2 এটা আসছে আমার 1 3 3 সমান, এবার 1 - 1 0, এটা থেকে এটা বিয়োগ করলে 3x - 11, 3 - 3 0, 1 - 1 0, 3 - 3 0, এটা বিয়োগ করলে 3x - 11 সমান 0। এখানে আবার লিখবো, এখানে কাজ করেছি আমি r2 ড্যাশ সমান r2 - r1, r3 ড্যাশ সমান r3 - r1 সমান or দিতে হবে, যেহেতু এটা সমাধান হচ্ছে 3x - 2। বেশ, আবার সেই ভাঙা, আর কিছুই না। 1 ফার্স্ট রিলেশন, তাহলে -1 টু দি পাওয়ার 1 + 1, দ্যাট ইজ +1 ইনটু কোফ্যাক্টর, এটা গুণ, তাহলে হয়ে যাবে 3x - 11 তার হোল স্কয়ার, লিখতে পারি ডাইরেক্ট, বিয়োগ 0 সমান 0, অর্থাৎ 3x - 2 ইনটু 3x - 11 তার হোল স্কয়ার সমান 0। হয় 3x - 2 সমান 0, और 3x সমান 2, और x সমান 2 এর 3, একটা পাচ্ছি 2 এর 3, আর এখান থেকে আরো দুটো মান পাবো, কি কি, और নতুবা 3x - 11 তার হোল স্কয়ার সমান 0, দ্যাট ইজ 3x - 11 সমান, এখানে হোল স্কয়ার যেহেতু 0 আছে তাই আমি কিন্তু একই মান পাবো, দুটোই 11/3, তাহলে এটা সমান আমি 0 লিখতে পারি। 3x - 11 সমান 0, দুবার না লিখে আমি ডাইরেক্ট এখানে লিখে দিচ্ছি 3x - 11 সমান 0, তাহলে x সমান 11/3, 11/3। যেহেতু এখানে স্কয়ার আছে তাই দুটো 11/3, দুটো সেম মান, দুটো 11/3। ঠিক আছে, অতএব নির্ণয় সমাধান x সমান 2 এর 3, 11/3, 11/3। যেহেতু এখানে একই মান তবু আমি এখানে লিখে দিলাম দুটোই। এবার যেটা আছে সমাধান করো, সমাধান হচ্ছে x এর মান বার করতে হবে, একটা ডিটারমিনেন্ট সমান 0 দিয়ে দিচ্ছে, তো আমি লিখি a - x bc b c - x a c a b - x সমান 0, এটা আমি ডাইরেক্ট করে দিচ্ছি। আর দাও, আমি যে অপারেশনটা করবো দেখো, a - x b প্লাস c, আমি ডাইরেক্ট লিখছি a প্লাস b প্লাস c মাইনাস x, এটাতেও দেখো যোগ করে দিলে প্রতিটা এলিমেন্ট হয়ে যাবে a প্লাস b প্লাস c মাইনাস x, a প্লাস b প্লাস c মাইনাস x, এটা b, এটা c, এটা c মাইনাস x, এটা a, এটা a, এটা b মাইনাস x যা আছে তাই সমান 0। কি করলাম, কাজ কি করলাম, কলাম 1, কলাম 1 চেঞ্জ হলো, যোগ হয়েছে কলাম 2 এবং কলাম 3 সঙ্গে, তাহলে c1 ড্যাশ সমান c1 প্লাস c2 প্লাস c3, এই কাজটা করলাম আমি। और কমন চলে যাচ্ছে a প্লাস b প্লাস c মাইনাস x, পুরো থাকছে 1 b c, 1 c মাইনাস x a, 1 a b মাইনাস x সমান 0। এবার আবার যে নিয়ম 0 করা নিয়ম, যে রো 2 থেকে রো 1 বিয়োগ, রো 3 থেকে রো 1 বিয়োগ, তাহলে এলিমেন্ট দুটো 0 হয়ে যাবে। আর a প্লাস b প্লাস c মাইনাস x, এটার সঙ্গে আমি যে কাজটা করব, এটা 1 b c, এটা 0 হবে, এটা বিয়োগ c মাইনাস x মাইনাস b, আমি c মাইনাস b মাইনাস x করছি, এটা a মাইনাস c। বেশ, তারপরে এটা থেকে বিয়োগ হলে 0, এটা থেকে এটা বিয়োগ, বিয়োগ কিন্তু c3 থেকে c1, c1 থেকে c3 না, যেহেতু চেঞ্জ যেটা হচ্ছে সেই কাজটা আগে, এটা মাথায় রাখতে হবে। c2 থেকে c1, সরি রো 2 থেকে রো 1, রো 3 থেকে রো 1, কেন, যে চেঞ্জ হচ্ছে যে রো বা কলামটা সেটা প্রথমে থাকবে, এখানে রো 2 মাইনাস রো 1, রো 3 মাইনাস রো 1 টা পরে, রো 2 মাইনাস রো 1, রো 3 মাইনাস রো 1, তাহলে a মাইনাস b, এটা b মাইনাস c মাইনাস x সমান 0। এখানে আমি যে কাজটা করলাম, রো 2 ড্যাশ সমান রো 2 মাইনাস রো 1, আর রো 3 ড্যাশ সমান রো 3 মাইনাস রো 1
সমান অর এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স ইন্টু, আমার এখানে কি করে থাকবে, যদি আমি ওয়ান দিয়ে ভাঙা শুধু ওয়ান মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান, মানে এই পজিশনটা প্লাস আমি বলেছি, তাহলে কোনো দরকার নেই, অসুবিধা নেই, আমি জাস্ট গুণটা লিখছি, এটা বড় গুণ করতে হবে, সি মাইনাস বি মাইনাস এক্স ইন্টু বি মাইনাস সি মাইনাস এক্স মাইনাস এ মাইনাস সি ইন্টু এ মাইনাস বি সমান জিরো। এই বড় গুণটা এখানে করতে হবে, অর কোনটা করছি, এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স। এবার দেখি, বেশ আমি শুরু করছি কোন, সি ইন্টু বি বিসি, সি ইন্টু সি মাইনাস সি স্কোয়ার, সি ইন্টু এক্স মাইনাস সি এক্স, বেশ বি ইন্টু বি মাইনাস বি স্কোয়ার, বি ইন্টু প্লাস বিসি, বি ইন্টু এক্স প্লাস বি এক্স, এক্স হয়ে গেল এক্স বি এক্স মাইনাস এক্স বি প্লাস এক্স সি প্লাস এক্স স্কোয়ার মাইনাস এ এ স্কোয়ার, এ বি এটা মাইনাস এটা প্লাস হয়ে যাবে, এ বি এটা মাইনাস সি মাইনাস মাইনাস প্লাস প্লাস সি এ এটা সি বি প্লাস এদিকে মাইনাস সি বি সমান জিরো। বেশ, और a प्लस b प्लस c माइनस एक्स इंटू, দেখি কাটা পড়ছে এখানে, আমার কাটছে bx bx b কাটছে, cx আর xc cx আর xc কাটছে, আমি যেটা কাটছে দাগ দিচ্ছি, পরে বোঝা যাবে না, এটা কাটছে এটা কাটছে এটা কাটলো, এখানে হচ্ছে প্লাস বিসি থাকবে, সি স্কোয়ার মাইনাস আছে বিসি বিসি সিবি, এটাও কেটে যাবে, এটা কাটছে এটাও কাটছে, সি এ কিন্তু আছে থাকলো। বেশ, তাহলে আমার এখানে থাকছে দেখি বিসি মাইনাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপর এখানে 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 এগুলো কেটে গেছে সব, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এসি বা সি এ সমান জিরো। তাহলে এটা একটা জিরো আর একটা জিরো, তাহলে এ প্লাস বি হয় প্লাস সি মাইনাস এক্স সমান জিরো, আর এক্স সমান এ প্লাস বি প্লাস সি, আর এটা অথবা বা নতুবা এখানে আমি লিখি হয়ে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস আগে লিখছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস প্লাস আছে এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান জিরো, और एक्स स्क्वायर समान আমি এদিকে সব চলে আসবে a স্কয়ার প্লাস b স্কয়ার प्लस सी स्क्वायर माइनस ए बी माइनस बी सी माइनस सी ए, और x इज इक्वल टू रूट ओवर ए स्क्वायर प्लस सी स्क्वायर माइनस ए बी माइनस बी सी माइनस सी ए। তাহলে আমি দুটো মান পেলাম, একটা x এর এটা আর এটা, নিম্ন সমাধান x সমান a প্লাস b প্লাস সি অর্থাৎ এবং x সমান রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। তাহলে এটা হচ্ছে অ্যানসার, এটাই হলো অ্যানসার, দেখে নাও।